হ্যালো জিয়া শিক্ষার্থীবৃন্দ, আশা করি তুমি ভালো আছো। তোমরা সবাই অবগত আছো যে রাজধানী ঢাকার 7টি কলেজ নিয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। পূর্বে এই 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, কিন্তু সরকার এখন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং সেটার নামও প্রস্তাব করা হয়েছে কিছুদিনের মধ্যে, যে সেটা অধ্যাদেশও জারি হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো সরকার এবছর থেকেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামেই প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য সার্কুলার দিয়েছে। তো আজকে 3 তারিখ, আজকে থেকেই সার্কুলার আজকে থেকেই অ্যাপ্লাই চলছে। তো 10 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। দেন হচ্ছে 22 তারিখ হচ্ছে 3টা থেকে 4টা আর্টস ফ্যাকাল্টির পরীক্ষা হবে, আর 23 তারিখ সকাল 11টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টির পরীক্ষা, এবং 23 তারিখে আবার 3টা থেকে 4টা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির পরীক্ষা হবে। তো এবছর 3টা ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা হবে। এই হচ্ছে ফ্যাকাল্টি ভিত্তিক ভর্তি পরীক্ষার ডেট। এখন কথা হচ্ছে যে আগে যেরকম পরিমাণে সিট ছিল তেমন কি সিট থাকবে কিনা? না ভাই, এই বছর ভর্তি পরীক্ষায় সিট পূর্বের তুলনায় প্রায় অর্ধেক কমেছে। অর্থাৎ আগে এই 7টি কলেজ মিলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল তখন প্রায় হচ্ছে 22,000-এর মতো সিট ছিল, কিন্তু এই বছর সিট সংখ্যা কমে 11,150টি সিট হয়েছে। এটা হচ্ছে 3টা ফ্যাকাল্টি মিলে, সায়েন্স, আর্টস অ্যান্ড বিজনেস ফ্যাকাল্টি মিলে টোটাল 11,150, যেটা পূর্বে ছিল 22,000-এর মতো প্রায়। ওকে, এখন কথা হচ্ছে কোন ফ্যাকাল্টিতে কতগুলো সিট আছে। সায়েন্স ফ্যাকাল্টিতে সিট আছে তো হচ্ছে 4,773 জন বা 73টি সিট আর কি। আর বিজনেস ফ্যাকাল্টিতে হচ্ছে মাত্র 1,885টি সিট, এবং আর্টস ফ্যাকাল্টিতে হচ্ছে 4,492টি সিট। এই টোটাল হচ্ছে 11,150টি সিট। তো তোমরা যারা 2024 সালে এইচএসসি পাস করছো, 24-25 সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, যাদের কোথাও এখন পর্যন্ত চান্স হয় নাই ঢাকার মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার, এটাই কিন্তু তোমাদের শেষ সুযোগ। আবারও বলতেছি, ঢাকার মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার এটাই কিন্তু শেষ সুযোগ। তো আশা করি তোমরা সেই সুযোগটাকে কাজে লাগাবা। পরীক্ষার বেশি দিন নাই, আজকে 3 তারিখ, 22 তারিখ, 23 তারিখ পরীক্ষা। তো 19 দিন 20 দিন টাইম আছে। 19তম দিনে তো পরীক্ষা হয়ে যাবে। তো 20 দিনের মতো টাইম আছে, 18 দিন বা 17 দিনের মতো টাইম পড়াশোনার জন্য পাবা। তো এই 17 দিন 18 দিন খুব ভালো করে পড়াশোনা করো। আর এই বছর হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট দেবে হচ্ছে বুয়েট। এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু এখনও অধ্যাদেশ জারি হয় নাই, তো এই জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য এবছর টেকনিক্যাল টিমের বা টেকনিক্যাল সাপোর্ট টিম হিসাবে থাকবে হচ্ছে বুয়েট আইটি ফ্যাকাল্টি। তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, হ্যাঁ, আশা করি তুমি একটা সিট নিশ্চিত করতে পারবা। আর এবছর কিন্তু সেকেন্ড টাইম আছে, কিন্তু সেকেন্ড টাইম যারা দিবে তাদের কিন্তু 2 মার্ক পেনাল্টি হিসাবে কেটে নেওয়া হবে। হ্যাঁ, তার মানে 23 সালে যারা এইচএসসি পাস করছে তারাও পরীক্ষা দিতে পারবে, আবার 24 সালে যারা পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? সো তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আশা করি তোমরা যারা প্রিপারেশন নেবা তারা এই 11,150টি সিটের মধ্যে একটা সিট দখল করতে পারবা। আর আবারও বলতেছি, লাস্ট চান্স, এই বছরের শেষ ভর্তি পরীক্ষা কিন্তু এটাই হচ্ছে। একদম সব পরীক্ষা শেষ, সব ইউনিভার্সিটি পরীক্ষা শেষ। এটার কিন্তু সর্বশেষ পরীক্ষাটা হচ্ছে কিছু জটিলতার কারণে, ওই নতুন ইউনিভার্সিটি হওয়ার জন্য আর কি একটু সময় নিয়েছে। আর এদের সবাই তো জানো যে 7টা কলেজ আগে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, 7 কলেজ নামে পরিচিত ছিল আর কি। এখন এই 7টি কলেজকে সমন্বিত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামেই এবছর থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। খুব দ্রুতই আশা করছি যে অধ্যাদেশ জারি হয়ে যাবে। সো তুমি ভালো করে পড়াশোনা করো, তুমিও পাবলিক জ্ঞান হবে। আর এটা হচ্ছে লাস্ট চান্স ঢাকার মধ্যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার। সো ভালোভাবে স্টাডি করো। বেস্ট অফ লাক। আল্লাহ হাফিজ।